সকলকে স্বাগত আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর জানব, যেগুলো মানব শরীরের অঙ্গ বিভিন্ন প্রশ্ন উত্তর। সাধারণত নতুন চ্যানেল লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মানব দেহের বা মানব শরীরের সব কতগুলি হাড় থাকে? 206টি, এটা আমরা সবাই জানি। মানব দেহের দ্বিতীয় প্রশ্ন, মানব দেহের কতগুলো মাংস পেশি থাকে? এখানে মাংস আছে, লেখা হয়ে গেছে। মাংস পেশির সংখ্যা কত? 639টি। এই 639টি মাংস পেশি এখন পর্যন্ত জানা যায় মানব শরীরে আছে, অর্থাৎ আমাদের শরীরে আছে। মানব শরীরে কিডনির সংখ্যা কয়টি? 2টি কিডনি বিক্রি হয়, আমরা সব প্রত্যেকেই জানি। আর 2টি কিডনি বিশেষ করে বিভিন্ন সিনেমাতে দেখানো হয়। দুধের এবার এছাড়াও হচ্ছে আইফোন কেনা বা আইফোন কেনার জন্য কিডনি বিক্রি, এটা আমরা অনেকেই জেনে থাকি। দুধের দাঁতের সংখ্যা কয়টি? দুধের দাঁত হচ্ছে 20টি। আমরা সাধারণত 32 পাটি দাঁতের কথা বলা হয়, অর্থাৎ 32টি দাঁত পরবর্তী হয়, এবং দুধের দাঁতের সংখ্যা 20টি। কানের হাড়ের সংখ্যা হলো 6টি, কিন্তু কানের হাড় 6টি হলেও একটি কানে 3টি থাকে এবং অপর কানে 3টি থাকে, অর্থাৎ 3 3 6 হয়ে যায়। এই প্রশ্নটার উত্তর করার সময় অবশ্যই ইংলিশটা খেয়াল রাখতে হবে। যেখানে কানের একটি কান বা 2টি কান বুঝিয়েছে বা এস যুক্ত করা হয়েছে এয়ার্সের সঙ্গে, সেটি নজর রাখলেই আমাদের এটি হয়ে যাবে। ঠিক আছে। বুকের হাড়ের সংখ্যা কত? বুকের হাড়ের সংখ্যা সাধারণত 24টি হয়ে থাকে, তবে কিছু ক্ষেত্রে, এমনকি আমিও পরীক্ষা দিতে গেছিলাম, সেই সময় পেয়েছি 25টি। 24টি ছিল না, 12 জোড়া ছিল। এবার 12 জোড়া কিন্তু পরীক্ষায় আমি দাগিয়ে এসেছিলাম এবং 12 জোড়া উত্তর করেনি, ওরা উত্তর করেছে 25টি। বলা হয়ে থাকে দুপাশে, পাঁজরের দুপাশে 12 জোড়া এবং মাঝখানের একটা হাড়কে যুক্ত করে ওরা বলে থাকে 25টি। যাই হোক, এটা করার সময় অবশ্যই খেয়াল রাখবে, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, সেই জন্যই করানো। মাথায় হাড়ের সংখ্যা কয়টি? মাথায় হাড়ের সংখ্যা হচ্ছে 22টি, অনেক ক্ষেত্রে 29টি, কারণ মাথা এবং 7টি যে নিক বোন বলা হয়ে থাকে, সেই 7টিকে যুক্ত করে করা হয়ে থাকে 29টি। মানুষের হাতের হাড়ের সংখ্যা কয়টি? 30টি। প্রতিটি হাতে 30টি করে আছে, 30 30 60টি হাড় আমাদের 2 হাতে আছে। মানুষের মুখের হাড়ের সংখ্যা, ফেস, এটাও ইংলিশে দেখা উচিত। মানুষের ফেসের হাড়ের সংখ্যা কয়টি? 14টি। ঠিক আছে, পরবর্তীতে চলে যাই আমরা। এবার দেখো পরবর্তীটায় কি বলা হয়েছে, মানব দেহের লোহিত রক্ত কণিকা দ্বারা গঠিত, বা মানব দেহের যে রক্ত সেটি হচ্ছে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা সাধারণত কীট পতঙ্গের শ্বেত রক্তকণিকা আর মানব দেহের লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা থাকার জন্য আমাদের শরীরের রক্ত লাল হয়, শ্বেত রক্তকণিকা থাকার জন্য পতঙ্গদের রক্ত সাধারণত সাদা হয়ে থাকে। এবার লক্ষ্য করো যে মানব দেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অঙ্গ বললে ত্বক বোঝাবে। অনেক ক্ষেত্রে লিভার করা হয়ে থাকে, কিন্তু লিভার আমাদের মানব দেহের একটি বড় গ্রন্থি। অঙ্গ বলতে আমরা চামড়াকে একটি অঙ্গ বলি। পঞ্চ ইন্দ্রের মধ্যে একটি অঙ্গ হচ্ছে ইন্দ্রের একটি ইন্দ্র হচ্ছে ত্বক, আর সেই হিসেবেই এটাই হচ্ছে সঠিক উত্তর, অঙ্গ বলা থাকলে। ঠিক আছে, 5 ইন্দ্রের একটি ইন্দ্র। এটি ইন্দ্র যে 5টি, সেটি আবার বেমানান শব্দ হিসেবে আছে। পরেরটাই দেখো, এখানে রোহিত হয়ে গেছে, এটা হচ্ছে লোহিত হবে। ঠিক আছে, লকার। লোহিত রক্তকণিকার আয়ু হলো 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ু কত দিন? অবশ্যই কমেন্টে জানাও। মানব রক্ত হলো একটি তরল যোগকলা। যোগকলা বলার কারণ কি? এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের যোগাযোগ স্থাপন করে থাকে, তাই একে যোগকলা বলা হয়ে থাকে। তরল অর্থাৎ এটি একটি লিকুইড ফর্ম। সাধারণত মানব দেহের রক্ত পান করে থাকে, পান না, এটা পাম্প, পায়াকার ময় প হবে। ঠিক আছে, পায়াকার ময় প, পাম্প। মানবদেহের রক্ত পাম্প করে থাকে হৃৎপিণ্ড। মানবদেহের বিশুদ্ধ রক্ত ধমনী দিয়ে প্রবাহিত হয়। ধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত বলতে অক্সিজেনযুক্ত বা O2 রক্ত সাধারণত ধমনী দিয়ে প্রবাহিত হয়, এবং দূষিত রক্ত সাধারণত শিরা দিয়ে প্রবাহিত হয়। ধমনী আমাদের শরীরের একটু নিচে থাকে এবং শিরা উপরের অংশে থাকে। যেটি আমরা নীল বর্ণের দেখে থাকি সেটি হচ্ছে শিরা, আর যেটি আমরা সাধারণত
দেখতে পাই না বা মোটা হয়ে থাকে, একটু ডিপ থাকে, সেটি হচ্ছে ধমনী। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলোয় চলে যাই। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভারতের তৈরি, এখানে আবার ভারতের বেশ কয়েকটি অংশ আমরা জানব। ভারতের তৈরি প্রথম মিসাইল হলো পৃথিবী। ভারতের সাথে কোন দেশের সীমানা দীর্ঘতম? বাংলাদেশ। সব থেকে বেশি স্থল সীমানা আছে বাংলাদেশের সঙ্গে। আর সব থেকে দৈর্ঘ্য সাধারণত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে, আসামেরও কিছুটা আছে কিন্তু পশ্চিমবঙ্গের বেশি। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। অনেক ক্ষেত্রে ব্রহ্মপুত্র বলা হবে, কিন্তু ব্রহ্মপুত্র ভারতের বাইরে অবস্থিত এবং কিছুটা অংশ প্রবাহিত হয়ে বাংলাদেশে, এছাড়া তিব্বত চীনের অংশে প্রবাহিত হয়ে থাকে। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাভারাত্রি লাক্ষাদ্বীপের রাজধানী। এখানে লেখায় ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, ভারতের তৈরি প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। আর্যভট্ট একজন মহান দার্শনিক ছিল ভারতের, তার নাম অনুসারেই এটির নাম দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো, ভারতের প্রথম আইএএস অফিসার হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আইএএস অফিসার, ঠিক আছে, আইএএস। ভারতের প্রথম আইএএস অফিসার হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম মেডিকেল কলেজ হলো কলকাতা মেডিকেল কলেজ, যেটি 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় সৃষ্টি করা হয় বা তৈরি করা হয়ে থাকে। কলকাতার প্রথম ইউনিভার্সিটি বা ভারতের প্রথম ইউনিভার্সিটি হলো কলকাতা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়। আর ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো রুকরি ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি রুকরি। ঠিক আছে, আইআইটি রুকরি। পরবর্তী প্রশ্নে চলে যায়, বেশি সময় নেব না। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হয়েছে কি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা প্যাটেল। প্রথম মহিলা রাষ্ট্রপতি হন প্রতিভা প্যাটেল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহিলা যিনি, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, আমরা প্রত্যেকেই জানি। ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার হলেন মীরা কুমার। ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল হল সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা শাসক হলেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা সুলতানি বংশের একজন শাসক ছিলেন, রাজিয়া সুলতানা, যিনি মহিলা হিসেবে শাসন কার্য করেছিলেন। পরবর্তী 4 বছর পর্যন্ত, 3.5-4 বছর পর্যন্ত শাসন কার্য করেন। কত সালে সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভারতের প্রথম সেন্ট্রাল মিনিস্টার মহিলা হিসেবে ছিলেন অমৃত কৌর। অমৃত কৌর বা অমৃত কর লেখা থাকে, সাধারণত পাঞ্জাবি নাম এটি। পরবর্তীতে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিল? কিরণ বেদি। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি পরবর্তীতে বিজেপিতে যোগ দেন এবং পরবর্তীতে একটি স্থানে তিনি রাজ্যপাল হিসেবে কাজ করেন বা কি বলে কেন্দ্রশাসিত অঞ্চলের একটি লেফটেন্যান্ট জেনারেল হিসেবেও কাজ করেন। এবার দেখো, ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতিকে অ্যানি বেসান্ট। আর সরোজিনী নাইডুও আসবে, সেটি হচ্ছে ভারতীয় প্রথম মহিলা কংগ্রেসীয় সভাপতি। এবার চলে আসে আরও কয়েকটি প্রশ্নে। মানব রক্তে কোন পদার্থ বা কোন ধাতু থাকে? সেটি হচ্ছে লোহিত, যার জন্য লৌহ গঠিত বলা হয়ে থাকে। মানুষের এখান থেকে আরেকটা প্রশ্ন ভালো হয়, লোহা সাধারণত আমরা আয়রন যেটাকে বলি, সেটি সাধারণত আমরা মুরগির মাংস বা মাংস জাতীয় জিনিস খেলে আমাদের শরীরে লোহা বাড়ে। ঠিক আছে, মূলো, গাজর, এই ধরনের, আলু, তারপরে পেঁয়াজ। মানুষ চোখের ওজন কত? মানুষের চোখের ওজন হচ্ছে 8 গ্রাম। মানুষের কানের হাড়ের সংখ্যা কয়টি? 6টি। ইনসুলিন ব্যবহার করা হয় রক্তের সুগারের কন্ট্রোলের জন্য, অর্থাৎ রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য। ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি বেরি বয়কার রেশকেরি হবে। ঠিক আছে, বেরি বেরি রোগ হয়ে থাকে। অনেক সময় সফটওয়্যারে ঠিক করে লেখা হয় না, ডিস্টার্ব হয়ে যায়, বেরি বেরি রোগ হয়। আজকের মতো সাধারণত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। আর আমাদের নতুন চ্যানেল, তাই সবার মধ্যে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।